আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে খবরটি আমরা জানবো যে এনটিআরসি এর অফিস ঘেরাও করেছেন শিক্ষক পদে নিয়োগের দাবিতে। তো আমরা দেখি বিষয়টি ভালোভাবে বুঝতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যে শিক্ষক পদে নিয়োগ সুপারিশের দাবিতে এনটিআরসি এর অফিস ঘেরাও করেছেন 17তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ও বঞ্চিত প্রার্থীরা। রোববার দুপুরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর কার্যালয়ে ঘেরাওর সময় কার্যালয়ের ভিতরে থাকা কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তো কেন এই এনটিআরসি এর অফিসের সামনে ঘেরাও করেছেন 17তম শিক্ষক নিবন্ধনধারীরা, সেটা যদি আমরা একটু দেখি তাহলে দেখি যে আইন ও বিচার বিভাগের মতামত বাস্তবায়ন না করায় এনটিআরসি এর অফিস ঘেরাও করেছেন 17তম শিক্ষক নিবন্ধনধারীরা। তো তারা যে জানায় 17তম ব্যাচের পরীক্ষায় অর্থাৎ এই 17তম শিক্ষক নিবন্ধন সনদ যারা অর্জন করেছেন এটার বিজ্ঞপ্তি 2020 সালের 23শে জানুয়ারি প্রকাশ করা হয়। কিন্তু পরবর্তী সময়ে করোনার মহামারী ও এনটিআরসি এর দাপ্তরিক বিভিন্ন কাজের কারণে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত মোট 4 বছরের বেশি সময় অতিবাহিত হয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ হয় 2023 সালের 28শে ডিসেম্বর। এমতো অবস্থায় 17তম নিবন্ধনধারীদের নিয়োগের নিমিত্তে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তাদের বয়স নির্ধারণের ক্ষেত্রে সময় সাপেক্ষ, যা এর কারণে যে 739 জন আওতার বাইরে ছিল এই বিষয়টি বিবেচনা গ্রহণ করা হয়নি। অথচ সনদের মেয়াদ 3 বছর থাকা সত্ত্বেও 17তম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন তাদেরকে একবারও আবেদনের সুযোগ দেওয়া হয়নি। এছাড়া এনটিআরসি এর করোনার প্রকৃত ভুক্তভোগী বিষয়টি বিবেচনা করে 17তম আবেদন বঞ্চিতরা গত বছরের 14 মার্চ অর্থাৎ 7ই আগস্টে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠান। শিক্ষা মন্ত্রণালয় আবার আইনি জটিলতা সাপেক্ষে শিক্ষা উপদেষ্টা সম্মতিক্রমে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায় ওই প্রস্তাবনাটা। পরবর্তী সময়ে আইন ও বিচার বিভাগের মতামত অনুবিভাগ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। শিক্ষা মন্ত্রণালয় আবার নীতিগত সিদ্ধান্তের আলোকে 27শে মার্চ এনটিআরসি এর কর্তৃপক্ষ থেকে বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে রূপরেখা চায়। এটা হচ্ছে এনটিআরসি এর কাছ থেকে চায় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু আইনি মতামতে উল্লেখ আছে যে আপিল বিভাগের রায় অনুযায়ী সনদের মেয়াদ 3 বছর থাকা সাপেক্ষে এবং করোনার মহামারীর মতো পারিপার্শ্বিক বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় 17 ব্যাচের প্রার্থীদের ক্ষেত্রে কোনো তারিখের সর্বোচ্চ বয়সসীমা 35 নির্ধারিত হবে সেই বিষয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কিন্তু দেখেন, এই ব্যাপারে 17তম শিক্ষক নিবন্ধনধারীদের সমন্বয়কারী জমির উদ্দিন বলেন, আইনি মতামত থাকা সাপেক্ষেও এনটিআরসি এর চেয়ারম্যান করোনার প্রকৃত ভুক্তভোগী 17তম নিবন্ধনধারীদের নিয়োগের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না। দেখেন, যেখানে বলছে যে আইনি মতামত থাকা সাপেক্ষেও এনটিআরসি এর চেয়ারম্যান করোনার এই ভুক্তভোগী যারা তাদের ব্যাপারে নিয়োগের ব্যাপারে কোনো পদক্ষেপই নিচ্ছে না, বরং বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের যুক্তিসঙ্গত বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। অথচ তাদের কোনো মামলা পেন্ডিং নেই বিধায় বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা। তো দেখেন যে 17তম শিক্ষক নিবন্ধনধারীদের একজন সমন্বয়কারী ইউসুফ ইমন বলেন, এনটিআরসি এর সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহিল আজিম দুবার করোনাকালীন বিষয়টি বিবেচনা নিয়ে প্রস্তাবনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। এমনকি প্রস্তাবনার আলোকে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগের বিচার শাখায় আমাদের পক্ষে মতামত প্রদান করে, কিন্তু বর্তমান চেয়ারম্যান তা বাস্তবায়ন করতে চায় না। মূলত 2020 সালের সার্টিফিকেট 2024 সালে পাওয়ার পরেও একটিবারের জন্য আবেদন করতে পারেনি এই 17তম নিবন্ধন অংশগ্রহণকারী এই নিবন্ধন সনদধারীরা। তো এই এনটিআরসি এর যে গত 31শে মার্চ প্রকাশিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেটা 96,736টি শূন্যপদে শিক্ষক নিয়োগের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে 24,000-এরও কম প্রার্থী আবেদন করে, এতে এনটিআরসি এর প্রাথমিকভাবে সুপারিশ পেয়েছে 22,000-এর কিছু বেশি প্রার্থীকে আরও বঞ্চিত হয়েছে 739 জন নিবন্ধনধারী। এনটিআরসি এর গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হয় 35 এবং সনদের মেয়াদ 3 বছর। কিন্তু এনটিআরসি এর প্রত্যেক বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে কোনো তারিখে সর্বোচ্চ বয়স গণ্য করা হবে তা যুক্তিসঙ্গত বিবেচনার উপর নির্ভরশীল হয়েছে এবং বয়সের ছাড় দিয়েছে।